আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার। আমি এখন আছি ছাদের উপরে, আসলাম ছাদ বাগানে। প্রথমে দেখেন আপনারা, এই যে টমেটো গাছটা মাশাআল্লাহ দিলে কত সুন্দর টমেটো ধরছে, না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন লাল শাক এবং টমেটো, আর এই হলো মরিচ গাছ। এই যে এটা হলো মরিচ গাছ, দেখতে পাচ্ছেন মরিচ ধরছে। হ্যাঁ, টমেটো গাছে টমেটো ধরছে। ছাদ বাগানটা কি সুন্দর একটা পরিবেশ, না দেখলে বিশ্বাস করবেন না। সাথে আছে ধনিয়া পাতা। এই দেখেন ধনিয়া পাতা নতুন বোনা হয়েছে। হ্যাঁ, ধনিয়া পাতা নতুন বোনা হয়েছে, এই জন্য এই যে ছোট ছোট হইতেছে, বড়গুলা তো উড়ে খাওয়ানো হয়েছে, তো দেখতেই পারতেছেন যে বড় কিছু আছে, আর এই যে ছোট ছোটগুলা। আর এই যে এই পাশে দেখতে পারতেছেন, এইটা হলো কিন্তু পুঁইশাকের বিচি, পুঁইশাকের বিচি আসছে। হ্যাঁ, এই দেখ কি সুন্দর, না দেখলে বিশ্বাস করবে না। পুঁইশাকের বিচিগুলো কি সুন্দরভাবে হয়েছে, এই দেখেন, সত্যি অসাধারণ অসাধারণ। না দেখলে ঢাকার শহরে এই 6 ছোট্ট ছাদের ভিতরে এত সুন্দর যে বাগান করা যায়, না দেখলে বিশ্বাস করার মতো না। ওই যে সামনে আছে টক ফল, কাঁচামরিচ, ওই পাশে আছে, আমি আর যাইতে পারতেছি না। ওই যে দেখতেছেন, এই যে এইটা হইলো গাজর গাছ, এটা হলো গাজর গাছ। ঠিক আছে বন্ধুরা, তাহলে আপনারা তো দেখতে পাচ্ছেন কোনটা কি, সবই আপনাদের পরিচয় করে দিতে। এইটা হলো টাইম ফুল, টাইম ফুল। এই যে এইটা হলো টাইম ফুল গাছ। এই যে দেখেন কি সুন্দর টাইম ফুল গাছ, সত্যি অসাধারণ, খুবই সুন্দর পরিবেশ, না দেখলে বিশ্বাস করার মতন না। এই যে এটা দেখতেছেন, এটা হলো চুনা পাথর। এটার একটা গুণাগুণ আছে, এটা যদি কোনো ভাতের পাতিলের যদি একটা পাতা ছাড়িয়ে দেওয়া হয়, আপনি 15 দিন পর্যন্ত পাতে জাল দিতে থাকবেন, মানে পানিটা গরম করতে থাকবেন ভাতটা ফুটানোর জন্য, কিন্তু ভাতটা আর ফুটবে না। এইটা হলো সেই চুনা পাথর পাতা। এইটা আবার মাটিতে শুধু পাতাটা ফালায় রেখে রাখলো, ওইখান থেকে গাছ জন্ম নেয়। আর এইখানে এইটা হলো অ্যালোভেরা। মাশাআল্লাহ দিলে খুব সুন্দর অ্যালোভেরা গাছটা, না দেখলে আপনি অবশ্যই বিশ্বাস করতে পারবেন না। খুবই সুন্দর অ্যালোভেরা গাছটা, দেখেন ছাদের ভিতরে যে এত সুন্দরভাবে বাগান করছে, না দেখলে আপনি বিশ্বাস করবেন না। এই যে এটা হলো হেনা, হাসনা হেনা ফুল গাছ, দেখছেন কত সুন্দরভাবে, একদম খুব নিখুঁত। আর এইখানে আছে গোলাপ, এই যে এটা হলো গোলাপ, খুব সুন্দর একটা ফুল, গোলাপ ফুল।